আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কিন্তু এই মুহূর্তে ভালো নেই, যে বিশেষ করে টাঙ্গাইলের গোবিন্দেশী ববর টাঙ্গাইলের মানুষগুলো এখন এই মুহূর্তে ভালো নেই। দেখতে পাচ্ছেন যে দুইজন শিক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা দিয়ে এই মুহূর্তে বাড়ি ফিরছে, কিন্তু তারা কাপড় বাঁচিয়ে বাড়ি ফেরার মতো পরিস্থিতি নাই। যদি একটা বার্থ হতো তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, কিন্তু পানি কিন্তু ক্রমশ বেশি হচ্ছে। তো যাই হোক, আপনাদের জন্য রিস্ক নিয়ে ভিডিওটি করা। তো আপনারা সবাই দেখতে থাকেন। চাচা কোন কোন জায়গা থেকে আসলেন? আমি কষ্টার থেকে মাঝখান থেকে আসলাম। ও, পানি ওদিকে কি বেশি নাকি কম? বেশি বেশি অনেক বেশি, এখন পানি বাড়তেছেই, বাড়াবাড়ি আছে। তো শুনলেই আপনারা। আঙ্কেল, আপনাদের বাসায় কি পানি উঠছে? আমাদের বাসায় ওরাই আমাদের গ্রাম হলো ভালো করে অর্ধেক উঠছে আর কি। অর্ধেক উঠছে, এখন পানি বাড়তি বাড়তি মধ্যে আছে। বাড়তে আছে। তো নদী পানি কি বাড়ছে? নদী পানি বাড়ছে, ভিতরেও বাড়ছে, ভিতরে বাড়ছে, তাই না? সব বাড়িতে পানি আর কি। হ্যাঁ। তো দর্শক শুনতেই পেলেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে পানি। তো এই মুহূর্তে গোবিন্দাসী বহপুর টাঙ্গাইলের মানুষ কিন্তু ভালো নেই বর্তমানে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু যে এখানে কিন্তু অল্প কিছু পরিমাণ বাকি আছে, যে তাই পানি কিন্তু এখানে উঠবে। প্রত্যেকটা বাড়িতে কিন্তু পানি দেখতেই পাচ্ছেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু বিখ্যাত মোটর বিড়ির একটি কারখানা। যেহেতু বন্যা আসছে, সেহেতু কিন্তু তাদের কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে সম্মুখীন হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পানি, চতুর্দিকে পানি। এই পানির কারণে কিন্তু তারা সকল কিছু অন্যথা সরিয়ে নিচ্ছে, যেখানে পানি নেই। দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু যে জিও ব্যাগ ফালানোর জন্য কিন্তু একটি টিমার দিয়ে কিছু জিও ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে। কোনো জায়গায় হয়তো ভাঙন রোধের জন্য এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখন কিন্তু বর্তমানে অবস্থান করছি যমুনা নদীতে, একবারে মেন পয়েন্টে, যেখান দিয়ে পানি প্রবেশ করছে লোকালয়ে, সেখানে আছি। কিন্তু এটা হচ্ছে একটা খ্যাত। এই খ্যাতের এখান দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে। দেখতেই পাচ্ছেন নদীর পানি কি পরিমাণ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো কিন্তু পানি ক্রমশ বাড়ছে, কমার মতো কোনো মানে এখনো কোনো হয় নাই। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় কয়েক হাজার পরিবার পানিবন্দী। তাদের কিন্তু জীবন অনেক দুর্ভিক্ষর মধ্যে চলছে। রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়ার মধ্যে অনেক কষ্টকর। দেখতেই পাচ্ছেন একটা বাড়ি। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, যে পানি ছাড়া কিন্তু এখন আর কিছুই দেখা যাচ্ছে না। যেখানেই তাকাবেন সেখানেই পানি। তো আমরা কিন্তু আছি এখন, আপনাদের দেখাচ্ছি যে যে জায়গা দিয়ে পানি প্রবেশ করছে সেখানেই আছি। তা আপনাদের এখানে কি পানি উঠছে? বাড়িতে পানি উঠছে? হ্যাঁ, আমাদের এখানে বাড়িতে পানি উঠছে। এইখান থেকে ও স্কুল ঘর পর্যন্ত এদিক দিয়েই পানি এই গ্রাম থেকে অন্যান্য গ্রামে যায়। মানে মেন পয়েন্ট হচ্ছে পানি যাওয়ার, এটাই একটা পয়েন্ট। এখানে যদি একটা বাঁধ হয় তাহলে ইনশাল্লাহ মনে হয় না আর কোনো জায়গায় পানি যাবে। না না, এখানে বাদ হয়ে গেলে আর কোনো জায়গায় পানি যাব না। পানিতে একবার কয়েকটা গ্রাম তলায় গেছে। আমাদের আর বিশুদ্ধ পানির খুব অভাব অনটনে আছে। আমরা একটা বাঁধ চাই, স্থায়ী একটা বাঁধ চাইতেছি। সেটাই, বাঁধ হলে আপনাদের অনেক খুশি, আর কিছুই না। না, আর কিছুই চাওয়ার নাই, শুধু একটা বাঁধ। তো বাঁধের তো পরিস্থিতি আপনার মানে এটা একটা দিছিল যে আরো 5-6 বছর আগে বলছিল যে বাঁধ হয়ে যাবে। তো এখনো তো আর বাঁধ হওয়ার কোনো কার্যক্রম শুরু হয় নাই। প্রথমে যখন এখানে একটা রাস্তা ছিল ভেঙে যাওয়ার পর থেকেই, যখন থেকেই এদিক দিয়ে পানি যাওয়া শুরু করছে, তখন থেকেই বলে বাঁধ হবে। এখন পর্যন্ত হয় নাই, কোনো উদ্যোগ নেয় নাই, হয় নাই। এটা যে প্রথম এমবি হলো তখন তো সে বলছিল যে আমি বাঁধের এটা করছি, পাস করছি। বলছে কিন্তু এখনো হয় নাই, এখনো কাজ হয়নি। এখন তো চলে গেছে তার এমপি বয়স, আবার রানিং আছে, কিন্তু এখন পর্যন্ত এই বাঁধের কোনো কাজকর্ম হয় নাই।
তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে কি পরিস্থিতি, একটা বাঁধের জন্য এখানকার মানুষ কিন্তু অনেক মানে ওদিকে আগ্রহে কিন্তু আছে যে একটা বাঁধ হবে, কিন্তু হয়েও হচ্ছে না। বিগত 5-6 বছর ধরে একটা বাঁধের জন্য মানুষ খুবই করছে। তো একটা বাঁধ হয়ে গেলে কিন্তু এখানকার দুর্ভোগটা থাকে না। তো দেখতেই পাচ্ছেন যে বাঁধের জন্য মানুষ কতটা